মর্নিং। গুড মর্নিং বলে দাও, বলো। মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। তো এই যে সকাল সকাল আমি আর বিলি সোনা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 8:30টার দিক করে। আর এই দেখো, আমার দরজা কিন্তু হয়ে গেছে অলমোস্ট পুরোটাই কমপ্লিট। একটুখানি বাকি আছে, মানে ওই যে উপরের দিকে যে কাঁচ লাগাবো বলেছিলাম, শুধু ওই কাঁচের জায়গাটা বাকি আছে, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মিস্ত্রিরা কাজ করতো বলে বাইরেটা খুব একটা ভালোভাবে পরিষ্কার করতে পারতাম না, তো আজ থেকে তো আর আসবে না, তো সেই জন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। বাইরেটা একদম নোংরা হয়ে থাকলে একদম দেখতে ভালো লাগে না, যেহেতু ঘরের সামনেটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই যেন বেশি ভালো লাগে দেখতে। তো এই যে এখানটা করে সুন্দর করে একটুখানি ঝাড় দিয়ে দেবো, দিয়ে আর একটুখানি জল ঢেলে দেবো। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই বাইরেটা একটুখানি জল দেয়া বা দরজার সামনেটা একটু জল দেওয়া কিন্তু খুব ভালো আর শুভ বলে মনে করা হয়। তো এইদিকে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কাজ করতে। আর বিলি সোনা না বাইরেটা ঘুরতে ঘুরতে ব্রাশ করছে। ও কিন্তু আজকে ওই যে বললাম 8:30টার দিক করে আমার সাথেই উঠে পড়েছে। তো ভাবলাম যে কাজকর্ম করতে করতে তার আগে আমি একটুখানি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। এদিকে আমার কাচাও হতে থাকবে, আর ওদিকে আমার মানে কাজকর্মগুলো আমি সারতে থাকবো। আর অনেক পরিমাণে জামা কাপড় জমে গেছে, জানো তো। তোমরা তো জানোই যে কয়েকদিন ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম প্রোগ্রামের জন্য, আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেই সব জামা কাপড় কিন্তু অনেক জড়ো হয়ে পড়ে আছে কাজে, তো সেগুলো সবই বলতে গেলে আজকে কাচবো। এই যে কালকে রাত্রে কিছু পরিমাণে বাদাম একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলা বিলি সোনাকে একটুখানি সকালে দুধের সাথে একটুখানি মিক্স করে দিয়ে দেবো। আসলে এটা কিন্তু এমনি মানে চিবিয়ে চিবিয়ে খাওয়াটাই বেশি ভালো, কিন্তু ও না একদম চিবিয়ে খেতে চায় না কোনো জিনিস, তো সেই জন্য ওকে একটুখানি দুধের সাথেই গুলে দেবো। আর এই যে এই দুধটা না বিলি সোনাকে কয়েকদিন ধরে দিচ্ছি, গ্রোভিভা। তো এর সাথে আবার একটা দেখতেই পেলে যে পেন্সিলের পাউচ এসছে, পেন্সিল রাখার। তো বিলি সোনা পেয়ে তো খুব খুশি। তো চলো, ওকে তো ওদিকে আমি দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ও ততক্ষণ খাওয়া দাওয়া করুক। আর এদিকে আমি একটুখানি চুল টুল আঁচড়ে সুন্দর করে ফ্রেশ হয়ে নিই। তো সকালবেলা এইটুখানি টাইমই থাকে নিজেকে দেওয়ার মতন, তো সেই জন্য কিন্তু সুন্দর করে একদম ফ্রেশ হয়ে একটুখানি স্কিন কেয়ার কিন্তু করে নেওয়া প্রত্যেকটা মেয়েরই উচিত। মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সুন্দর করে আগে নিজে স্কিন কেয়ার করে চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে নেওয়া কিন্তু খুবই দরকারি বলে আমার মনে হয়। তো চলো, আমিও হয়ে গেলাম একদম ফ্রেশ। যদিও সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি। আমার বড় ননদ একটা পাউরুটি দিয়ে গেছে, মানে পাড়ায় বিক্রি করতে এসেছিল, ভিতরে ক্রিম দেওয়া যে পাউরুটিগুলো হয় না, তো সেটাই এখন খেয়ে নেব। যেহেতু বিলেশনার পাপা নেই, তো সেই জন্য আজকে আর চাটাও খাবো না। একা একা না চা করে খেতে একদমই ভালো লাগে না। তো ওই পাউরুটিটা খেয়েই আজকে সকালটা কাটিয়ে দেবো আর কি। তো এদিকে আমার তো একবার জামা কাপড় কাচা হয়ে গেছে, দেখতেই পারছো, সব নিয়ে চলে এসেছি মেলে দিই। তো আরও একবার কিন্তু চালিয়ে দিয়েছে, জানো তো, আজকে ওই 2-3 বারের মতনই চালাবো। আর দেখো আগের কত পরিমাণে জামা কাপড় এই ঘরেতে সব জড়ো হয়ে পড়ে আছে। মানে এর আগেও একবার দুবার কাচাকুচি করেছি কয়দিন প্রোগ্রাম করতে করতে, মাঝখানে একদিনের মতো ছুটি ছিল, সেই দিন সব কাচাকুচি করেছিলাম। তো সেইগুলো না আর গুছানো হয়নি। আসলে একদম টাইম হয়ে ওঠে না, মানে প্রোগ্রামের জন্য যদি একদিন ছুটি থাকে মাঝখানে, ধরো 4-5 দিন প্রোগ্রাম হচ্ছে, মাঝখানে একদিন ছুটি, তো সেই দিনটা ঘর সংসারের কাজ করব না নিজে রেস্ট নেব, না আরও দরকারি কাজকর্মগুলো করব, সেগুলি ভেবে পাই না। তো যাই হোক, একটু একটু করে সবটাই করে রাখার চেষ্টা করি। জামা কাপড়গুলো সব কেচে রেখেছিলাম। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছে আমার একটা পার্সেল, তাই তো শোনা? সেইটা আমি নিয়ে এসেছি। আমি একটুখানি বাজারে গিয়েছিলাম মাছ আনতে, তো মাছ পরোটা সব নিয়ে এলাম, একটুখানি টিফিন করব, যাই হোক। আর চলে এসেছে একটা পার্সেল, আর অনেক বড় পার্সেল, আর অনেক ভারী। বিলুখনা কিন্তু নিজে হাতে এটা নিয়ে এসেছে। ফোনটা আমি বাড়িতে রেখে গিয়েছিলাম, ফোন নিয়ে যাইনি, তো নিজে ফোন থেকে ওটিপি দিয়ে তারপরে ও গিয়ে পার্সেল নিয়ে এসেছে। আমার বিলিশনা বড় হয়ে গেছে। তো চলো পার্সেলটা খুলি। কি আছে? তুমি আবার কি অর্ডার দিয়েছো গো? দেখো না, একটা ভালো জিনিস, আমার তো খুব পছন্দ হলো জিনিসটা, ওই জন্য তো চ্যাট করছে। গাইস, ছোলা প্রচুর প্রচুর ছোলা গাছ। পুরো পার্সেলই অর্ডার দাও। কাঁচের আবার কি, কাঁচের তো নেওয়া হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমি কি অর্ডার করেছিলাম, এটা সরাসরি বেলনি, দেখেছো? এটা কিন্তু পুরো পাথরের, খুব ভারী, আর কি সুন্দর দেখতে। তো এই যে এটা হচ্ছে বিলিশনার প্রিয় মিষ্টি, তাই তো মা? তো দেখতেই তো পেলে যে সকালবেলা একটুখানি বাজারে গিয়েছিলাম, আর বিলি সোনার জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে পরোটা আর ওর প্রিয় মিষ্টি।
আর এই যে এইদিকে নিয়ে চলে এসেছি একটুখানি মাছ আর একটুখানি সবজি বাজারও করে নিয়ে এসেছি, জানো তো। আজকে না কাতলা মাছটা পাইনি, একটু বড় সাইজের রুই মাছ ছিল, তো সেই রুই মাছটাই নিয়ে এসেছি, একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। আর সবজি এনেছি জানো, কুমড়ো এনেছি আর কুমড়ো ফুলও এনেছি। ভাবছিলাম কুমড়ো ফুলের বড়াটা আজকে করে নেব, তারপর ভাবলাম যে না থাক, আজকে কুমড়োটা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে ভাজি, কুমড়ো ফুলের বড়াটা কালকে করব। তো এখনো পর্যন্ত কিন্তু আমার ওই বিছানা টিছানা তোলা হয়নি, জামা কাপড় গুছোনা কিন্তু হয়নি, কিছুটা গুছিয়ে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ কারেন্টের লোকেরা চলে এসেছিল, জানো তো। আর কারেন্টের কিছু জিনিসপত্র ওরা আগের দিন কিনে রেখে গিয়েছিল, কোথায় রেখেছিল সেটা তো আমি জানতাম না, বিলিশোনার পাপা জানতো। আর বিলিশোনার পাপা যেহেতু অফিসে ছিল আর ওর ফোনটাও বন্ধ ছিল, তো সেই জন্য আমাকে বেরোতে হলো। আমি ভাবলাম যে আমি একেবারে যাই, গিয়ে বাজারটাও করে নিয়ে চলে আসবো। তো এই যে এদিকে আমি সুন্দর করে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আর এখানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তেলেতে শুকনো লঙ্কা দিলে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর সেন্টটাও ছাড়ে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। তো তারপরে এইদিকে চলে এসেছি একটুখানি বিছানাটা গুছিয়ে নিতে। ঘুম থেকে উঠে সকাল থেকে তুমি যতই কাজ সারো না কেন, বিছানা যতক্ষণ না তোলা হচ্ছে ততক্ষণ কিন্তু সবকিছুই আনকমপ্লিট লাগে আর কি। তো আমারও কিন্তু ঠিক তেমনটাই। আর দেখেছো বিছানায় আমি মাথার কাছে কত কিছু নিয়ে শুই, ক্লিপ, গার্ডার, লিপ বাম, বোরোলিন সব নিয়ে শুই। কেন বলো তো? কারণ এইগুলো না সবসময় ইউজ করতে হয়, তো এগুলো তো সবসময় লাগে যখন তখন। আর এগুলো না ড্রেসিং টেবিলের সামনে রাখলে বিলিশও না খালি এই দিক ওই দিক করে দেয়, এগুলো ঠিকঠাক সময় আমি পাই না খুঁজে। তো সেই জন্য এগুলো আমি মাথার কাছে নিয়েই শুই, যাতে আমার সর্বস্বটা মানে আমি একদম পেয়ে যাই যখন চাই আর কি, রাত্রেবেলা বিশেষ করে। মানে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শোবো, এই যে মাথার কাছে থাকবে একদম কালকে সকাল পর্যন্ত। তো এদিকে আমি ভাবছি সুন্দর করে ঘরদোরটা একটু ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে কি বলতো, আমি না মাছ ভাজাটা তো বসিয়ে দিয়েছি দেখলে, তার সাথে কিন্তু আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত করব, ডাল করব, একটু কুমড়ো আলু ভাজা করব, আর একটু মাছের ঝাল করব। আর না লাল শাক নিয়ে এসেছি, তো একটু ভাবছি লাল শাক দিয়ে আলু দিয়ে একটু সুন্দর করে তরকারি করে নেব। আর জানো তো এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছ বিছানায় রাখছি, তো তোমরা যেন খারাপ মনে করো না, পাপোশগুলো না কালকেই কেচেছিলাম। কালকে রাতে একবার মেশিন চালিয়েছিলাম, তো তখনই কিন্তু পাপোশগুলো কেচে দিয়েছিলাম। আর জানো তো কাচার পরে একটুখানি ঘরের মধ্যে মেলে রেখেছিলাম, সকালবেলা উঠে দেখছি পুরোই শুকিয়ে গেছে। তো এগুলো কিন্তু কাঁচা। আর চলো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, আর ওদিকে তো দেখতেই পেলে টুক করে কিন্তু বিছানা তুলে ঘরদোর ঝাড় দিয়ে আর ঘরদোরটা কিন্তু মুছেও ফেলেছি। মানে ঘরের দিকটা আমাকে আর এখন ভাবতে হচ্ছে না। বারান্দাটা আর বাইরেটা যদিও আমি সকালবেলা ঝাড় দিয়েছিলাম, কিন্তু রান্নার জায়গাটা আর বারান্দাটা কিন্তু এখনো পর্যন্ত আমার মোছা হয়নি। তো একটু রান্না বান্নাগুলো শেষ করে নিয়ে স্নান করতে যাওয়ার আগে তারপরে কিন্তু আমি ওই কাজগুলো কমপ্লিট করব। তো একদিকে বসিয়ে দিলাম কুমড়ো ভাজা, আর এদিকে একটুখানি মাছের ঝালটাও করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখনো না আমাদের না নিজেদের মিটার আসেনি। তো আমাদের না মিটার লাগানো হবে, এই কয়েকদিনের মধ্যেই মিটার লাগানো হবে। তো সেই জন্যই ওই যে মানে লাগায় না, খুঁটি লাগিয়ে দিয়ে যায় সিমেন্টের, তো খুঁটি, তারপরে অ্যাঙ্গেল, তারপরে তার টার, তো সেইগুলোই আজকে না সব সেট করতে এসছে কারেন্টের লোকেরা। তো আমাদের তো নিজেদের কারেন্ট ছিল না এতদিন, কারেন্টটা আসবে। তো সেই জন্যই সব মিস্ত্রিরা এসছে। আর ঘরেতেও কিছু কাজ বাকি ছিল, মানে ওই যে নাইট ল্যাম্প ট্যাম্প হয়তো সেগুলোও লাগানো বাকি ছিল। তারপরে দুটো লাইট না ডিরেক্ট হয়ে গেছে, মানে একটা সুইচের সাথেই দুটো লাইট হয়ে গেছে, তো সেটাও না ঠিক করার ছিল। তো সেগুলোই সব ঠিকঠাক করতে আজকে মিস্ত্রিরা চলে এসছে। আর বিলিশোনার পাপা না কালকে রাতে গিয়েছিল প্রোগ্রাম থেকে আস্তে আস্তে ভোর হয়ে গেছে। তো ও বললো যে আমি ভাবলাম যে মিস্ত্রিরা আসলে একদম ওদেরকে নিয়েই ঢুকবো, আর তোমরা ঘুমাচ্ছ, এখন আবার ঘুম থেকে উঠে মানে তুলে দেবো, ডিস্টার্ব হবে ভোরবেলা, সেই জন্য আমি আর যাইনি, অফিসে শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়েছিল ফোনটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য সকালে আমাকে অফিসে আবার দৌড়াতেই হলো। আর প্রোগ্রাম না থাকলে কি বলতো, একটু তাড়াতাড়ি না ঘুমটা ভেঙে যায়, ভালো লাগে না বেলা পর্যন্ত শুয়ে থাকতে। তো এই যে এদিকে কিন্তু আমি লাল শাকের তরকারিটাও বসিয়ে দিলাম। আর বিলিশোনা ওইদিকে স্নান করতে যাবে না করছে, ওকে কিন্তু আমি খুব জোর করছি যাও স্নান করে নাও, যেহেতু এখন তো একটু গরম পড়ে গেছে, রোজ স্নান না করলে কিন্তু শরীরটা আবার খারাপ হতে পারে। তো এই যে এদিকে আমার মাছের ঝাল, শাকের তরকারি আর এদিকে ডাল সবটাই কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট। তো রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর এই যে রান্নাঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আর এই যে আমি একদম ঘরদোরটা মুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, বারান্দার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ কয়েকদিন ধরে মিস্ত্রি লেগেছিল। এই যে প্লাইয়ের কাজ হয়েছে, তারপরে টাইলসের কাজ হয়েছে, মানে টাইলস কাটা, প্লাই ডিল করা, তো এইসব গুঁড়োগুলো উঠে উঠে একদম ঘর ভর্তি উড়ে উড়ে ভর্তি হয়ে গেছে। আর এই দেখো কারেন্টের লোক এসেছিল বললাম না, তো এই দেখো এখানে তো ছিল একটা ওই ড্রয়ার টাইপের, তো সেইখানে না এই লাইটটা লাগিয়ে দিয়ে গেছে।
গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করে শুয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠে বিলিসোনাকে পাঠিয়ে দিয়েছিলাম হচ্ছে ড্রয়িংয়ের ক্লাসে। তো এখন প্রায় 6:30 মতন বাজে, বিলিসোনার আসার সময় হয়ে গেছে। আর আমি একটুখানি আটা নিয়ে বসে গেছি। ভাবলাম একটুখানি রুটি করি। বিলিসোনাকে ভাবছি এই সন্ধ্যের দিক করে একটুখানি দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, তাহলেও টিফিন করা হয়ে যাবে। আর এখন একটুখানি খেয়ে নিলে রাতের দিকে না, অল্প করে আমাদের সাথে একটু ভাত খেয়ে নিলে সমস্যা হয় না। আসলে রাতের দিকেও একদম খেতে যায় না। বিলি কি করছে দেখো, বিলি এখন ময়ূর রাখছে। আমার ড্রয়িং খাতা। ট্যান ট্যাড্যান, দেখো কি ভালো লাগছে না? নিজের পছন্দের জিনিস হাতে নিয়ে যখন নিজে কোনো কাজ করি, সেটা কিন্তু একটু আলাদা রকমেরই হয়। তো জানো তো, এই ব্যালন চাকিটা আমি দেখছি প্রায় বছর খানেক আগে থেকে। প্রত্যেক বাড়ি ভাবি কিনবো কিনবো, তারপর ভাবি যে না, আমার তো একটা ভালো ব্যালন চাকি আছে, শুধু শুধু এটা কিনে নষ্ট করে কি লাভ। মানে পুরোনোটা তো এখনো পর্যন্ত নষ্ট হয়নি, শুধু শুধু এইটা কেনা মানে টাকা নষ্ট করা। তো এই ভেবে ভেবে কিন্তু এতদিন কিনতাম না। তো কয়েকদিন আগে প্রোগ্রাম করে এসে সকালবেলা, মানে ওই ভোরের দিকে আর কি, একটুখানি ফোনটা খুলেছি, তারপরে না এটা দেখতে পেলাম চোখের সামনে। তো তখন না নিজেকে ধরে রাখতে পারলাম না, ভাবলাম যে না, এই সময় নিজের হাতে টাকা পয়সাও আছে একটু, আর নিজের ইচ্ছাটা এইভাবেই একটু একটু করে মিটিয়ে ফেলা ভালো। নিজের শখগুলো যখন প্রয়োজন হবে তখন বের করে ইউজ করব, বা যখন ইচ্ছা হবে নাহলে এটাকে কিন্তু তুলেই রাখবো। তো যাই হোক, আজকে প্রথম দিন বলে একটুখানি সুন্দর করে ধুয়ে মুছে ইউজ করে নিলাম। আর এই যে আটা কিছুটা বেঁচে গিয়েছিল, সেই আটাটাই কন্টেনারের উপর তুলে রাখছি। আর এখন কিন্তু বেশি নয়, মোটে 3টে রুটি করছি। যদি রাতে লাগে তখন কিন্তু আরো 2টো করে নেব। আর জানো তো বন্ধুরা, কয়দিন ধরেই মা ফোন করে করে বলছে যে মায়ের বাড়িতে যেতে। আসলে অনেক দিন আগে মায়ের বাড়িতে যাওয়া হয়েছিল, প্রায় মাস 2 হয়ে গেছে। তো মায়ের বাড়িতে অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি। মা কয়দিন ধরেই যেতে বলছে, কিন্তু আমরা যাওয়া হয়ে উঠছে না ঠিক। প্রোগ্রাম হচ্ছে, আবার প্রোগ্রাম এখন ছুটি পড়ে গেছে কয়দিন, বিলিসোনা স্কুলও ছুটি আছে এই সময় মাধ্যমিক পরীক্ষার জন্য। আর মাধ্যমিক পরীক্ষার জন্যই কিন্তু আমাদের প্রোগ্রামটা এখন বন্ধ হয়ে গেল। আর কিন্তু কি বলতো, ওই যে বিলিসোনার গানের ক্লাস আছে, ড্রয়িং এর ক্লাস আছে, এইগুলো সব অফ যাবে। তারপরে টিউশনিটাও আছে। তো এই যে বাচ্চা কাচ্চা যতদিন ছোট থাকে ততদিনই কিন্তু এই দিক ওই দিক না সুন্দরভাবে ঘুরে নিতে হয়। একটু পড়াশোনা শুরু হয়ে গেলে না আর কোনো রকম কোনো টাইম পজিশন কোনোটাই পাওয়া যায় না। ভাবছি যাবো যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। আর মাও তো একা, মায়েরও তো মাঝে মধ্যে মনে হয় যে আমাদের সাথে একটু সময় কাটাক। কি আর করব। তো যাই হোক, ভাবছি যাবো কয়দিন পর। তো এদিকে বিলিসোনার খাবারটা রেডি হয়ে গেছে। কত জামা কাপড় দেখো, এগুলো সব এখন গুছাতে হবে। তো চলো গুছিয়ে ফেলি। এটা কি হলো, জামা কাপড়ে টুচকি মারলাম আর চলে এলো বিরিয়ানি? না না, সেরকমটা কিছুই নয়। জামা কাপড়গুলো রেখে দিয়েছি, গুছানো হয়নি জানো তো। এদিকে বসে গিয়েছিলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর বিলিসোনার পাপা চলে এসেছে বাড়িতে। বললাম না ভাত রাতের দিকে একটু কম হতে পারে। তো এই যে ও একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছে, ভালোই হয়েছে। আমি খেয়ে নেবো বিরিয়ানিটা। আর বিলিসোনার পাপা না রাত্রেবেলা ড্রাগন ফল এনেছে 3টে। তো আমি ভাবলাম যে একটা খাই। বিলিসোনার পাপাকে অনেক জোর জবরদস্তি করতে বললো যে ঠিক আছে, একটা কেটে খাও। তো এই যে ড্রাগন ফল খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে এখন বসে বসে আমরা দেখছি একটুখানি বই। আর এখন কটা বাজে দেখেছো? এখন বাজে হচ্ছে 11:30। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে। রাত 11টা মতন বাজে। অনেক রাত হয়ে গিয়েছিল। তো আমাদের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা।